করার জন্য তোমরা শেষে দুজনে এই ঠাকুরঘরটাই বেছে নিয়ে ঠক লম্পট জজ্জর কোথাকার। আমাকে মিথ্যেবাদী বলা হতো না? দুজন মিলে তো বেশ ভালোই মিথ্যা কথা বলতে শিখেছো। এই যে বনি দিদি, তুমি, তোমার তো মুখে বড় বড় বাতেলা ছিল না? এখন কি হলো? সবার থেকে লুকিয়ে বোনের বরের সাথে নোংরামো করতে বাদলো না তোমার? নোংরা মেয়ে কোথাকার। একটা চড়ে তোমার শিক্ষা হয়নি না? আমি তো তোমাকে আজকে আমার স্ত্রীকে তুমি ছুঁয়ে দেখো, তোমার হাত ভেঙে আমি গুড়িয়ে দেবো। আর একটা বাজে কথা বলো ওনাকে, তুমি নিজেও জানো তোমার কি হবে। আমি কিন্তু তোমাকে সাবধান করছি, বারণ করছি। বারণ। স্ত্রী? কে তোমার স্ত্রী? এই আমি তোমার স্ত্রী। এই যে আমার পেটে বাচ্চা, এটা তোমার আমার ভালোবাসার ফল। আবার তুমি বাজে বকছো। কোনটা বাজে কথা? হ্যাঁ, তুমি আমার বড় হয়ে ওকে সিঁদুর পরাচ্ছ, ওকে স্ত্রী স্ত্রী বলে ঢলে পড়ছো। এটাই খুব ঠিক হচ্ছে? বার করছি আমি তোমাদের নোংরামো। এই সর এখান থেকে, সর বলছি। পারুল, কে নোংরামো করছে না সেটা দুদিন পরে সবার সামনে চলে আসবে। আপাতত তুমি শুনে রাখো, উনি আমার স্ত্রী ছিলেন, আছেন আর থাকবেন। ওনার জায়গা কেউ কোনোদিন নিতে পারেনি আর পারবেও না। তাই ভুল করেও চেষ্টা করো না তুমি, বুঝেছো পারুল? ওর জায়গা তো আমি নিয়েই বসে আছি। ভুলে যেও না, তুমি আমার বিয়ে করা পর। এই বিয়ে আমি মানি না। মানি না বললেই হবে? আর এই যে তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কি করতে? এখন হাতে নাতে ধরা পড়ে গেছে বলে এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তুমি। খুব তো এতদিন লোকের সামনে বোন বোন করে বলতে আমাকে, এখন বোনের সর্বনাশ করতে খুব ভালো লাগছে না? তুমি নিজের সর্বনাশ নিজে করেছো পারো। দিনের পর দিন একটার পর একটা মিথ্যা কথা বলে যে মিথ্যের পাহাড় তুমি তৈরি করেছো, তার তলা তোমাকে চাপা পড়তেই হবে। এই মিথ্যা আমি বলেছি না মিথ্যা বলেছো তোমরা দুজনে? মনি দিদি তো কিছুদিন আগে তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনলো এই বলে যে তুমি নাকি আমার দেখাশোনা করবে। তোমরা পুরোটাই তোমরা দুজনে মিলে মিথ্যা ভাতা দিয়েছো আমায়। তোমার মিথ্যের কাছে এটা তো কিছুই না। এর থেকে বড় মিথ্যেটা আমরা সবার সামনে আনার চেষ্টা করছি। আর ভালো কাজের জন্য মিথ্যে বলে না, স্বয়ং ভগবান ক্ষমা করে দেন। আর তুমি বলছিলে না ওনার কাছ থেকে তুমি আপনজন নিজের লোকদের ছিনিয়ে নেবে? ওনার জীবনের এখন সব থেকে কাছের লোক হচ্ছে আমি। আর সেই আমি তোমাকে বলছি, স্বর্গ মর্ত পাতাল এক করে দেখো, তুমি আমাদের দুজনকে আলাদা করতে পারো কিনা। পারবে না, কিছুতেই পারবে না। দাঁড়াও, আমি বাবাকে ডাকছি, বাড়ির সবাইকে ডেকে দেখাচ্ছি তোমাদের কীর্তিকলা। ঠাকুর ঘরে লুকিয়ে নোংরামি করো না, বের করছি আমি তোমাদের। খুব ফসনষ্টি করছো না? সবার সামনে সাধু সেজে তোমাদের এই ঘোমটার নিচে খ্যামটা নাচেন না, বের করছি আমি। দেখে নিও তোমরা। স্বর্গ মর্ত পাতাল এক করে দেখো, তুমি আমাদের দুজনকে আলাদা করতে পারো কিনা। পারবে না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। তুই ঠিক করলি না পারুল, ঠিক করলি না। আমি জানি তুই জেনে বুঝে আমার বনির উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এটা করলি। যেমন আমি সবার সামনে সপাটে চড় খেলাম, এবার তোমার মেয়েও সবার সামনে চড় খাবে। তুই আবার বনির গায়ে হাত তুললি, আমার বনির গায়ে, যার গায়ে আমি একটা আঁচড় লাগতে দিইনি।
মরা মেয়েটাকে আমি বুকে আগলে রেখেছি। সে বনিকে তুই সবার সামনে চড় মারলি। ভুলে গেলি পারুল, তুই যে আজ আবার কাজে লেগেছিস সেটাও বনির মুখ চেয়ে। ওকে ফিরে পেতেই তোকে বাড়িতে ঢুকতে দিয়েছিলাম আমি। বনিকে ওই চাষাটা থেকে দূরে রাখবো বলে তোর এই মিথ্যে প্রেগন্যান্সির নাটকটা আমি মেনে নিয়েছিলাম, আর তোকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছিলাম। যেদিন তোর এই প্রয়োজনটা ফুরিয়ে যাবে আমার কাছে, সেদিন তুইও ফুরিয়ে যাবি পারুল। আর সেই দিন তোর কি দশা করি। বাবা, ও বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা, বাবা দরজা খোলো। বাবা চলে যা, চলে যা এখান থেকে। বাবা আমার কথাটা শোনো, দরজাটা খোলো একবার। আর কোনো কথা শুনতে চাই না আমি। আজকে যা করেছিস তার কোনো এক্সপ্লেনেশন দিতে আমাকে আসিস না। বাবা একবারের জন্য দরজা খোলো। বাবা একবারের জন্য, তোমাকে অনেক জরুরি কথা বলার আছে। ওদিকে বনি দিদি। বনির নাম নিজের মুখে নিবি না, তোর নাম নিজের মুখে নিবি না। কিন্তু বাবা বনি দিদি যা সব কীর্তি করছে সেটা দেখলে তো তুমি। চুপ করে যা পারুল, আমার বনির নাম নিজের মুখে নিবি না, এই শেষবারের মতো বলে দিচ্ছি। খেলা আমি বুঝে গেছি, তাই আর তোর কোনো কথা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব না, করব না। সেই জন্যই তো বাবা তোমাকে নিজের চোখে দেখতে বলছি। দরজা খোলো বাবা, দরজা খোলো। আমার বিশ্বাস ভেঙেছিস। কতগুলো লোকের সামনে তুই আমার বনি, আমার একমাত্র মেয়ের গায়ে হাত তুলেছিস তুই, আর এখন নিজের সাধু সাজার জন্য আমার বনিকে খারাপ সাজাচ্ছিস। বাবা না বাবা, তুমি ভুল বুঝছো। তুমি নিজে একবার বাইরে বেরিয়ে দেখো না কি করছে। দরজাটা খোলো বাবা, দরজাটা খোলো। পারুল, তুই এখন যদি না যাস আর আমি যদি এই দরজা খুলে বাইরে যাই, তাহলে কিন্তু তোর ঘাড় ধরে তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেবো। সেটা চাইছিস তো তুই? চাইছিস তো? না বাবা না, ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না, তুমি ঘরের মধ্যে থাকো। এখন আমি কার কাছে যাব? কাকে গিয়ে বলবো ওদের এইসব কীর্তির কথা? হ্যাঁ, দেখি একবার গিয়ে ওই পাতানো মামা মামি জেগে আছে কিনা। কে? মামা মামি, আমি পারুল গো, জরুরি কথা আছে, একবার দরজাটা খোলো না। বাবা রে বাবা, এই মেয়েটা না কবে যে এই বাড়ি থেকে বিদায় হবে কে জানে। কোনো সময় শান্তিতে থাকতে দেবে না, না দিনের বেলা না রাতের বেলা। রাতের ঘুমটাও ঘুমোতে দেবে না। উঠতে হবে না, সৌত। এই এখন যাও তো, ডিস্টার্ব করছে রাত্রিবেলা। এসে শুয়ে পড়। এরাও তো শুনলো না, তাহলে এবার কার কাছে যাই? হ্যাঁ, পিসিমণি। পিসিমণি, ও পিসিমণি, দরজাটা খোলো না, জরুরি কথা আছে গো। ও পিসিমণি, দরজা খোলো। এত করে ডাকলাম সবাইকে, কেউ তো পাত্তাই দিল না আমায়। না পাতানো বাপ, না পাতানো মামা মামি, না পিসি। তাহলে এখন কি করব আমি? যা দেখছি এরপর তো আমি দুধে আরো মিলে যাবে। তখন তো আটির মতো ছুঁড়ে ফেলে দেবে আমায়।
কি করে আটকাবো মামদোটাকে? কি করে? আমাকে ঢিট করতে বাড়ির সবাই যেন একজোট হয়েছে। বড্ড একা পড়ে গেছি আমি। এতদিন আমার দলে যে ছিল সেই পাতানো বাপটাও দেখছি এখন পাল্টি খেয়েছে, কোনো কথাই শুনতে চাইছে না আমার। এদিকে টোনাটুনির যা পিরিত দেখছি, কাঁঠালের আঠার মতো সেটে গেল বলে। কি করে যে আটকাই ওদের? কি ব্যাপার পারুল, একা বসে? আমাকে একা করতে গিয়ে দেখছি তুমি নিজেই একা হয়ে পড়লে। এই পারুলের কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। এই পারুল একাই 100। তাই এটা অনেকটা আঙুর ফল টকের মতো শোনালো না? আর কাউকে যখন দরকার নেই তাহলে দরজায় দরজায় গিয়ে ডাকাডাকি করছিলে কেন? খুব তো শাসিয়ে এসছিলে, সবাইকে ডেকে এনে দেখাবে আমাদের। তা বাড়ির একটা লোককেও ডেকে আনতে পারলে না তুমি? তাহলে তুমি একাই এখন দেখো, আমি আর গৃহভূত সত্যিই আলাদা হইনি। আমরা আজও এক আছি আর এক হয়েই থাকবো। কি হলো পারুল, চুপ কেন এখন? তুমি না বলেছিলে আমার থেকে সব কেড়ে নেবে? সেসব কি শুধু মুখের কথা ছিল? ফাঁকা আওয়াজ, তাই না? এক মাকে শীত যায় না বনি দিদি। তা তোমার মাঘ মাসটা ঠিক কবে আসবে শুনি? এইসব করে কোনো লাভ হবে না পারো। শেষে সত্যিটাই যেতে। দিনের পর দিন তুমি যে মিথ্যে জালটা বুনছো না, একদিন তুমি সেটাতেই ফাঁসবে। সেদিন বুঝবে তোমার আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। তুমি সব হারাবে পারুল, সব। আসুন আমার সাথে। দাঁড়াও! কি বলে গেলে তোমরা? কি বলে গেলে? কি করবে তোমরা আমার সাথে? তোমার এই মা হওয়াটা যে মিথ্যে পারুল, সেটা আমরা সবার সামনে প্রমাণ করব। এটা আমাদের চ্যালেঞ্জ। তোমার এই মা হওয়াটা যে মিথ্যে পারুল, মা হওয়াটা যে সেটা আমরা সবার সামনে প্রমাণ, সেটা আমরা সবার সামনে, এটা আমাদের চ্যালেঞ্জ, সবার সামনে আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। পারুলের মুখটা দেখেছিলেন? ভয় পেয়েছে, বেশ ভয় পেয়ে গেছে। ও ভাবতেই পারছে না ওকে ধরে পালা ব্যাপারটা আমরা এইভাবে। কি দেখছিলেন?
সব যে যার মতো দল পাকিয়েছে, আমি শুধু একা পড়ে গেলাম। কি যে করি এখন? পাতানো বাপটাও গা বাঁচিয়ে সরে গেল। এখন যদি এরা চালাকি করে কোনোভাবে প্রমাণ করে দেয় যে আমি মা হচ্ছি না, তাহলেই তো পুরো কেলো হয়ে যাবে। আবার সেই বস্তিতে ফিরে যেতে হবে আমায়। মাল দুটো কোথায় গেল? তার মানে কি ওরা একসাথেই? থাক না, আপনাকে ওটাতে মিষ্টি লাগছে। और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है। এই আমার কি হচ্ছে? আজ আমি কেন ওনার চোখের দিকে তাকাতে পারছি না? উনি আমাকে দেখলেও লজ্জা লাগছে, অথচ চাইছি উনি যেন শুধু এমনি করেই আমার দিকে দেখতে থাকুক। জানেন তো, आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे আপনি আগে বলুন কি বলবেন। না না, আপনি আগে বলুন না, আপনার থেকে শুনতে বেশি ভালো লাগে। বলুন না একবার, কি যেন বলছিলেন? না মানে এই ফিল্মে তো হিরো অনেকদিন আগেই বলে দিয়েছে সে হিরোইনকে কতটা ভালোবাসে। হিরোইন কবে বলবে? আসলে আমি মানে না আমার থামলেন কেন? বলুন না। কিছু না। তাহলে এখন যাই। আপনি চলে যাবে? আপনি যখন কিছু বলবেন না তাহলে আস। গেভূত, তাহলে কি মামদুটা এখানেই আছে? আমি আপনাকে ভালোবাসি।